এখন এটা পরিষ্কার করবো। দেহ তো ঠিক আছে নি, আল্লাহ তাহলে রক্ষা করবো গো। দেখো মা, যে তামাশা দিয়া গেছো তুমি বাসায় আসার পরে, তো দেখলেনি আমাদের মাছের হাল অবস্থা। আসলে আমি ফেস করছি, আমি জানি যে কি একটা অবস্থা ছিল। আমি আসলে জীবনে নিজের সামনাসামনি কখনো দেখি নাই। তো আমি বাসায় আসার পরে আমি আমার চাস্তু ভাইকে বলছি যে কি জানো, তোরা বাসায় ছিলে তো এটা কিভাবে হইলো। তো এটাতে অনেক ক্ষিপ্ত হয়ে গেছে যে আমি নাকি মানুষ কিনা নিছি গিফট দিয়া। মানে কি বলবো, কিছু বলার নাই। কি ধরনের মানে ক্ষতি হয়েছে আর আমার, আর পরিশ্রম করছি আমি, কষ্ট করছি ভাবি আর আমি। হ্যাঁ, এই যে এখানে ভাবি আছে, সমস্যা নেই, ভাবি আর আমি। হ্যাঁ, তো এইখানে কমেন্ট বক্সে পুরো ঝগড়া শুরু করে দিয়েছে যে আমাদের কুরবানি সঠিক হয় না, এই জন্য এই ক্ষতিটা হয়েছে। মানে আমরা কি জন্য মরলাম না, আমরা কি জন্য পৌঁছে গেলাম না, এরকম ভাবে। যাই হোক, খুবই বিচ্ছিরি কমেন্ট। আসলে এদের মন মানসিকতা দেখলে বোঝা যায় আসলে তারা সারাক্ষণ আমাদের নিয়ে কি চিন্তা করে। তাদের আসলে নিজেদের কোনো ফ্যামিলি বা পরিবার আছে কিনা, বা তাদের কোনো সন্তান বা তাদের বাবা মা আছে কিনা আল্লাহ পাক জানে। মানে তাদের আল্লাহ শুধুমাত্র মনে করেন উপর থেকে ফিক্কা হালাইছে নিচে মানে আমি বুঝি না, তাদের ব্যবহারে বুঝি না। যাই হোক, অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে এটা কিভাবে হয়েছে, মানে ফ্রিজটা আসলে বন্ধ রেখে গেছে আমার আম্মু না কোনো হয়েছে। বিষয় হলো জ্বর তুফান আসলেই হলো মেন সুইচ পড়া যায়। তো সেটা হলো আমার মা কাকিকে বই লাগিয়েছিল যে মেন সুইচ পড়ে গেলে দেখিস। আমার মা বই লাগিয়েছে, আমার মা তো জানে না আমার চাচি চলে যাবে। আমার চাচি আমার তার মেয়ের বাসা চলে গেছে। চাচি আমার চাচতো ভাইকে দিয়ে গেছে ওই চাবিটা। তো চাচি আর অত কিছু মনে নাই, বইলা গেছে যে মুরগির আদার দিস। তো ওরা মনে করেন মুরগির আদার আমার চাচি ডিব্বা ভরা ওদের কাছে রেখে গেছে। মানে এই রুমের মধ্যে ঢোকার মতো মানে অপশন নাই, মানে শুধু ঢুকে নাই ওরা। তো ওরা আসে নাকি এই রুমে, কারণ কোনো কাজ নাই, মুরগি দেখবে, চাল তো অলরেডি আমার চাচি দিয়ে গেছে। চাল তো একটু বড় হয়েছে, খোলা হয় না, এগুলো কিছু হইব না, খোলা হয় আর চাবি। এখানে আইসো না, সবাই বাইরে দাও। এখানে এটির মধ্যে কতটুকু নষ্ট হচ্ছে, কতটুকু কি হয়েছে জানি না। এটি একটু হইতে পারে, হইলে উপরে গুলো হইব, নিচের গুলো হইব না, কারণ নিচের গুলো বরফ জমাত না, এটি হয় নাই। এটির মধ্যে সমস্যা ছুটে গেছে। এর আগে এটার কারণে বন্ধ করতে পারলাম। এই চামচ দিয়ে এইখানে দেখেন কি অবস্থা, কি আছে না আছে জানি না। আচার গুলো মানে সব গেছে। এর মধ্যে কি আচার দিই, একটু আচার আচার লেবু কাটতে রাখতে হবে। লেবু নিয়েছি না বাড়ি থেকে। নিচে হচ্ছে মুইছা নিতেছে। মানুষজন না থাকলে ঘরে জিনিসপত্র যা হয় আর কি। আর এগুলা সমস্যা হয়েছে বেশি কারেন্টের কারণে। কারেন্ট এই যে একবার আসে একবার চলে যায়। আজকে তো ঝড় বাতাস নাই, এই কারণে কারেন্ট যায় না। এইখানে হলো আমি বেশি ময়লা যেগুলো আমি ঠিক করে দিতেছি যাতে আমি গোসল করতে পারি। ওই যদি আছে ওই ধুব। আর ভাবি হলো গুঁড়া সাবান দিয়া সুন্দর করে একটু ওয়াশ করে দিব। আর বেশি ময়লাগুলো আমি পরিষ্কার করে দিতেছি। আর দিয়াও যাও। আর বাড়ির একটা আমার ভয় পায় না, আমার বলে ভয় পায়, নাটক করে সব জায়গায়। সব নাটক করে যে ভয় পায় কি হচ্ছে ভয় পায়। একটা ধমক দিলে উল্টা পায় যে মুখে কি কবে ধান যাওয়া শুরু করুন। তুমি না ফ্রিজ থেকে কি আনছো ওগুলো রাখো ফ্রিজে। কি আমি এখন রাখুন না, কই রাখবা? রহিম ফ্রিজে।
এই ফ্রিজের মধ্যে চিকেন ময়লাগুলো হইলে আমি সেই জিনিস খাই না। আমি নর্মাল, আমি একটা মানুষ কত বকা দেয়, কত ফিটটা করে, তারপরে আমি ফ্রিজের মধ্যে ঠেলা দিয়া এটা সবাই তুইব কার্টুন রাখলে কেবল কার্টুন। দেখো মা, যে তামাশা দিয়া গেছো তুমি, তো এটার নিচে কার্টুনটা বের করবো না? আমি উঁচু করো, আইতেছে না তো, আইব না। তো এত দুটো ডিব্বা এখানে রেখে গেলাম। আমার অবস্থা এত খারাপ, আমি আমার জীবনে আমি এইরকম বিচ্ছিরি ফ্রিজ কখনো করিও নাই, আর পরিষ্কারও করি না কেন, আর আমি কাঠটা দেখিও নাই। আমার কারণে আমি দেখে সারলাম, যা জীবনে দেখি নাই। আর যা আমি আজকে ই করলাম, পরিষ্কার করলাম, আমি আমার এতটুকু বয়স আমি আজ পর্যন্ত এইসব ধরি নাই কেন, এত বিচ্ছিরি ময়লা আমি ধরি নাই। আমি বমি করতে এসে 5-6 বার, আমার নিঃশ্বাস এখনো বন্ধ হয়ে যেতেছে গা। এই আমি ক্লিন করে দিলাম, এইটার উপর গুঁড়ো সুগন্ধা ক্লিন করে দেবো। ভাবিরে বলছে, আমি যত নোংরা দিয়েছিল বললাম ভাবিকে, আমি পরিষ্কার করি, তারপরে তুমি উপরে ক্লিন করে তারপরে এই ঘরে তুমি থাকো, মানে উপরের ক্লিনটা তুমি। বাসায় আসার পরে তো দেখলেন আমাদের মাছের হাল অবস্থা আসলো। আমি ফেস করছি, আমি জানি যে কি একটা অবস্থা ছিল। আমি আসলে জীবনে নিজের সমস্যা কখনো দেখি নাই। তো আমি বাসায় আসার পরে আমি আমার স্বাস্থ্য ভাইকে বলছি যে কি জানো, তোরা বাসায় ছিলে তো এটা কিভাবে হইলো? তো এটা তো অনেক ক্ষিপ্ত হয়ে গেছে যে আমি নাকি মানুষ কিনে নিছি গিফট দিয়া। মানে কি বলবো, কিছু বলার নাই যে কি ধরনের মানে ক্ষতি হয়েছে আমার আম্মুর। আর পরিশ্রম করছি আমি, কষ্ট করছি ভাবি আর আমি। হ্যাঁ, এই যে এখানে ভাবি আছে, সমস্যা নেই, ভাবি আর আমি। হ্যাঁ, তো এইখানে কমেন্ট বক্সে পুরো ঝগড়া শুরু করে দিয়েছে যে আমাদের কুরবানি সঠিক হয় না, এই জন্য এই ক্ষতিটা হয়েছে। মানে আমরা কি জন্য বললাম না, আমরা কি জন্য পৌঁছে গেলাম না, এরকম ভাবে। যাই হোক, খুবই বিচ্ছিরি কমেন্ট। আসলে এদের মন মানসিকতা দেখলে বোঝা যায় আসলে তারা সারাক্ষণ আমাদের নিয়ে কি চিন্তা করে, তাদের আসলে নিজেদের কোনো ফ্যামিলি বা পরিবার আছে কিনা, বা তাদের কোনো সন্তান বা তাদের বাবা মা আছে কিনা আল্লাহ পাক জানে। তাদের আল্লাহ শুধুমাত্র মনে করেন উপর থেকে ফিক্কা হালাইছে নিচে মানে আমি বুঝি না, তাদের ব্যবহারে বুঝি না। যাই হোক, অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে এটা কিভাবে হয়েছে, ফ্রিজটা আসলে বন্ধ রেখে গেছে আমার আম্মু না কোনো হয়েছে। বিষয় হলো, জ্বর তুফান আসলেই হলো মেন সুইচ পড়া যায়। তো সেটা হলো আমার মা কাকিকে বই লাগিয়েছিল যে মেন সুইচ পড়ে গেলে দেখিস। আমার মা বই লাগিয়েছে, আমার মা তো জানে না আমার চাচি চলে যাবে। আমার চাচি আমার তার মেয়ের বাসা চলে গেছে, চাচি আবার আমার চাচতো ভাইকে দিয়ে গেছে ওই চাবিটা। তো চাচি আর অত কিছু মনে নাই, বলে গেছে যে মুরগির আদার দিস। তো ওরা মনে করেন মুরগির আদার আমার চাচি ডিব্বা গুলো ওদের কাছে রেখে গেছে। মানে এই রুমের মধ্যে ঢোকার মতো মানে অপশন নাই, মানে শুধু ঢুকে নাই ওরা। তো ওরা আসে নাকি এই রুমে, কারো কোনো কাজ নাই, মুরগির দেখবে, চাল তো অলরেডি আমার চাচি দিয়েই গেছে ওদের। আমার মা তো মনে করেন কাকিরে বলে গেছে, কাকি আর ওদের বই লাগেছে, মানে আমার চাচতো ভাইকে বই লাগেছে, আমার ছোট ভাই রমেনকে বই লাগেছে। তো রমেন ওরা ঢুকে নাই। তো আজকে কি জন্য ঢুকছে ওরা? চাল শেষ হয়ে গেছে এই জন্য ঢুকছে, তাই ঢুকতো না। এই মাংস যদি পরিচয় গন্ধ পোক হয়ে যেত তা ওরা দেখতো না, কারণ প্রয়োজন নাই। আর আমার ভাবি হলো কালকে চলে গেছে, আমি আয়সা শুনলাম যে সে কালকে চলে গেছে, সে আজকে চলে যাবে, সে কালকে চলে গেছে। ভিডিও হয়তো আজকে ছাড়ছে, আমিও আজকে ভিডিও দেখছি। আমি ভাবছিলাম ভাবি এখানে আছে, যেহেতু ফোনে যোগাযোগ নাই। তো আমি শুনলাম যে আমি আসার পর শুনলাম ভাবি অলরেডি আগেই চলে গেছে। আর ভাবি যদি থাকতো ওই জায়গায়, মনে হয় না ভাবি এটা পরিষ্কার করতে পারতো, কারণ এত বিচ্ছিন্ন অবস্থা ছিল, অনেক গন্ধ, অনেক। দুইটা বাচ্চা নিয়ে সে, এটা আমার মনে হয় না, বাকিটা আল্লাহ পাক জানে, কিন্তু আমার দেখার পর আমার মনে হয় না যে ভাবি এটা পরিষ্কার করতো। আর যদিও করতো তার অবস্থা খারাপ হয়ে যেত, মানে হ্যাঁ, মানে নাজেহাল অবস্থা। বাচ্চা নিয়ে সে এটা জীবনে পরিষ্কার করতে পারতো না, আর করতো না, আমার মনে হয় না। যাই হোক, বাকিটা আল্লাহ পাক জানে, কারণ সামনে হয় নাই, আমি জানি না তার পদ্ধতি কি হইতো। যে ভাবি তো চলে গেছে, আমি আসার পরে যা হলো তো দেখলে নেই কি অবস্থা। ও আরেকটা কথা, যে মেন সুইচ পড়লো, আমি তো বললাম যে ঝড় আসলে অটো সার্কিট পড়ে গেছিল। হ্যাঁ, ইগুলো পড়ে গেছিল, সেটা ওরা তো জানে না যে এখানে আমাদের এখানে ঝড় তুফান আসলে আমাদের বাসার মানে এই রুমের বা এই পুরো বিল্ডিং এর পড়া যায় না। ওই কারেন্টে বাড়ি মারলে আর কি অটো সার্কিটটা অটোমেটিক পড়ে যায়। হ্যাঁ, তো পরে আবার দিতে হয়,
সেটা ওরা তো আর জানে না, এই জন্য দেয় নাই বিধায় এরকম হয়ে গেছে। এখন ফ্রিজের মধ্যে মাংস ঠিক আছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা এটা বুঝতে পারেনি। আমি যতটুকু পারছি, ওরা ফ্রিজ অন করার পরে মাংস দেখলাম শক্ত হয়ে আছে, তো নষ্ট অত বেশি হয় না। রবিন করে দেন, আমি সিঙ্গা যেটি নষ্ট একবারে ছিল ওটি আমি নিজে ফালাই দিছি, বাদ বাকিটা যেটি দেখছি না এর থেকে গন্ধ করে না ওটি রাইখা ফ্রিজ চালু করে দিছি। তাই হ্যাঁ, এটা হলো রবিন বলছে। তো এখন মনে করেন বাকিটা আমি জানি না। অনেকে বলছেন যাতে আমি মাংস কালকে রান্না করে খাইয়া তারপরে মানে দেখি বিষয়টা। আমার আসলে ওই এনার্জি নাই ওই মাংসকে আমি আর জীবনে মাংস খাইতে পারবো কিনা আমি জানি না, বা কতদিন পর্যন্ত আমার খাইতে পারবো না আমি তাও জানি না। সত্যি কথা যেটা আমি এটা অতি প্রথম মাংস রান্নাটা খাওয়াবে কিন্তু না, এটা অতি প্রথম না, এটা অতি প্রথম ওই যে আমাকে ঢাকা এরকম হয়েছিল রোজারিতে। হ্যাঁ, ওখানে মানে আমি হলো একটা মানুষ পচা গন্ধ দেখছি আর এই মাংস পচা গন্ধ একটা সেম অটোমে। হ আল্লাহ রে, আমার বমি কত কত এরকম পরিস্থিতি হয়েছে। আমি ওরকম কাজ করি, মানে মানুষ বীর বেরি বান্ধে যেন মানুষ পচে এই যে বাবু কি কইছে এর ভিতরে বাবু দেখে তো আমি তো পুরো বমি করে দিয়েছি অবস্থা দেখা। তো আজকে যা হয়েছে আসলে সারা জীবন মন থাকবে যে বাবার বাড়িতে এই জিনিসটাও আমি দেখছি। তো এইখানে আমি হলো কিছু খাবার নিয়ে আসছি আমার বাসা থেকে, যত জিনিস আছে ভাগ্যিস ভালো আমি মনে করেন মাছ নিয়ে আসছি, তারপরে হলো ছোট মাছ নিয়ে আসছি, ইলিশ মাছ নিয়েছি। যে কারণে দেখো আমি ওইগুলো রান্না করে দেবো, আমি মাংস রান্না করতে পারবো না। আমি যা আনছি মাছ মাংস আমি হলো ওই বাসায় মানে রবিনদের ফ্রিজে রেখে দিছি। এই ফ্রিজ আমি রাখি নাই, এই ফ্রিজের যে অবস্থা এটার মধ্যে যা আন তাই গন্ধ হয়ে যাবো। তা আমি আমার সংসারের সব জিনিস নিয়েছি যাতে এইখানে এসে পেড়া যাতে না হয়। আর মা কবে আসবে তা তো জানি না। 14 তারিখ। এটা হলো ইটার খাবার আমি এসে রান্না করছি, এটা খাওয়ানো হবে না কারণ সকালবেলা আপা রান্না করছে 9টা-10টা থেকে আপা খাবার রান্না করছে, সেই খাবার আমি নিয়ে আসছিলাম। কিন্তু এই যে এই বিচ্ছিরি জিনিস পরিষ্কার করতে করতে প্রায় 8টা বাজে গেছে, না 7টা-8টা বাজে গেছে। আমরা আসছিলাম 6টার দিকে, আজান দিছে 2 ঘন্টা আমাদের সময় লাগছে। 8টা হারপিক থাকলে হারপিকটা পুষতো। হ্যাঁ, তো এরপরে মনে করেন মেয়েরা খাওয়ানো হারে বেশি লেট হয়ে গেছে। তারপর আমি আমার খাবার রান্না করে 9টার দিকে আমার মেয়েরা খাওয়াইছি। আর এইখানে হলো বিস্কিট, এগুলো ওদের জন্য কেনা হয়েছিল। আপার ভাবি হলো সকালবেলা উঠে চা খায়, তো তাদের জন্য কেনা হয়েছিল, আমি এই জন্য নিয়ে আসছি। আর এইখানে হলো নুডলস, এখানে 2 প্যাকেট নুডলস আরো বেশি আছে। এই নুডলস গুলো নিয়ে আসছি। ওরা সকাল সকাল নুডলস করে, অনেক সময় খায় অনেক সময় খায় না। বাচ্চা তো না থাকলে চায়, থাকলে চাইবো না, থাকলে চায় না, না থাকলে চায়, ঠিকই বলছেন। আর এই যে একটুখানি কচুটাও নিয়ে আসছি। আমি কি কি নিয়ে আসছি আমার বাবার বাড়িতে আমি বলি। এইখানে সেমাই, একটুখানি সেমাই এটাও নিয়ে আসছি। আর এই হলো চিংড়ি মাছ, চিংড়ি শুটকি এটাও নিয়ে আসছি। আর এই হলো বাচ্চাদের জন্য চিপস, এই চিপস নিয়ে আসছি। তারপরে এই হলো খেসারির ডাল, আমি হলো ভাবিকে হলো পেঁয়াজ বানাই খাওয়াবো, আমার ইচ্ছা ছিল, তো আমি খাওয়াইতে পারি না, সময় ছিল না, এই জন্য হলো আমি ডালটা নিয়ে আসছি। এই যে কলা নষ্ট হয়ে গেছে, দেখছেন চ্যাপটা হয়ে গেছে গা। এই হলো বাবু ইয়াই না দিচ্ছিল, ওইটা হলো বুঝলাম সকালবেলা খাবে রুটি, পেঁয়াজি রুটি নাকি চ্যাপটা হয়ে গেছে। হ্যাঁ, চ্যাপ্টা হয়ে গেছে, জানি না এটাকে। আর এইখানে হলো শসা লেবু, এই যে শসা লেবু এটার মধ্যে, এটাও নিয়ে আসছি। তারপরে কতগুলো বুট নিয়ে আসছি, রোজার টাইম অনেকগুলো বুট আনছিলাম, পরেও আমি আপনার খাওয়ার জন্য। এই যে এগুলা আমি অনেকগুলো সিদ্ধ করছিলাম, তার বেশি খাইছি শসা দিয়া টমেটো দিয়ে মেখে দিতাম, এই জন্য এটা নিয়ে আসছি। মা আবার খায়, তো দেখি চুলা হলে আমরা এটা সিদ্ধ করে ভাবি আর আমরা খাবো না। এটা হলো চাল, অল্প অল্প জিনিস যা আছে সব নিয়ে আসছে। এটা হলো চাল, এই হলো আটা নিয়ে আসছি। এই যে সংসারের যা টুকটাক ছিল সব নিয়েছে, বাকি যেগুলো আসলো ওইগুলো বের করে ফেলছি। আগে ভাত আনছিলাম সবগুলো বের করে ফেলছি। ওইগুলো মাছ আনছিলাম, মাছটা আমি দিয়ে যে ফ্রিজে রেখে আসছি। তো আমাদের 2 দিন, মানে আমরা এখানে 2 দিন থাকবো, মা আসার 8 পর্যন্ত থাকবো। মা বলে 14 দিন চলে আসবো, 14 তারিখ। 2 দিন আমাদের সংসারের জিনিস আমরা নিয়ে আসছি, আমরা এখানে খেয়ে যেতে পারবো।
বিষয়টা না, মা আসলে ওর মাকে বাজার করে দিয়ে যাব, তো এইগুলা নিয়ে আসছি যাতে মনে করেন এখানে বসে খাইতে পারি। এখানে খাইলেও আমরা খাবো, ওখানে বসে আমরাই খাবো, তো এই জন্য আমি এইগুলা নিয়ে আসছি। তো ভাবি হলো যে পোলাপান রেখে একটা দিতেছে, পাগলামি করতেছে, এই জন্য আমি ভাবলাম যে বাসা থেকে হলো ডিম নিয়ে আসছিলাম, 6টা সেদ্ধ করছিলাম, 6টার মধ্যে 4টা আছে, আর ব্যাগের মধ্যে আনার কারণে একদম দেখেন সেইচে গেছে গা। আর পোলাপান গুলো খুব দেখেন কি যে করে ওদের জন্য, কোথাও শান্তি করছি না, থামতে গুলো থামে না, উল্টা মনে করে মানে কেউ কখন কোনো গুরুত্ব দেয় না। আরো দূরে যাবে দেখে আর একটা দেয় না, যেটা একটা একটুখানি মানুষ ছিল ওই দুটার কালার থাকছে আরো একদম সেম হয়ে গেছে গা, কথার গুরুত্ব নাই, ভয় পায় না। এই জন্য আমি যে চারটা দিয়ে হলো ওই করে দেবো। ভাত আমি দেখাচ্ছি, ভাত নিয়ে আসছি, ভাতের মধ্যে ভর্তা, ডাল ডাল ডাল